দিনহাটায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার। উদয়ন গুহকে বাড়ি যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। উদয়ন, তুমি আছো? তুমি জানো তোমার দিনহাটায় একজন আজকে বিষ খেয়েছে এনআরসির বিরুদ্ধে, ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए। हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। দিনহাটার ঘটনায় সরব অভিষেক, আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ। দিনহাটায় আরেকজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষ খেয়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে। কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না। 26শে বাংলা দখল, চ্যালেঞ্জ অমিত শাহের। বাংলায় বিজেপির ভিত পোক্ত বলে দাবি। এবার ইমারত তৈরির হুঁশিয়ারি অমিত শাহের। भारतीय जनता पार्टी की 4 सीटें थी, 77 हो गई। 100 साल से भी पुरानी और आधी सदी जिन्होंने बंगाल पर राज किया वो कांग्रेस पार्टी की 0 सीट। 25 साल तक जो जिन कम्युनिस्टों ने राज किया उसकी बंगाल में 0 सीट। तो भारतीय जनता पार्टी ने अपनी जमीन प्राप्त कर ली है, एक नींव बनी है और ये नींव पर आगे बड़ी इमारत बनेगी। इस बार बंगाल चुनाव निश्चित रूप से भारतीय जनता पार्टी जीतने जा रही है, इसका मुझे पूरा विश्वास। বিজেপি নেতাদের থেকে নথি চাওয়ার নিদান, নথি দেখাতে না পারলে বেঁধে রাখুন, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো দড়ি খুলবো। মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের কাছে। বিএলওদের গ্রেফতারি হুঁশিয়ারি শুভেন্দু। তৃণমূল নেতাদের কথায় প্রভাবিত হলে ব্যবস্থা, কমিশনের নির্দেশ মেনে কাজের পরামর্শ শুভেন্দুর। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন। শুনুন ইলেকশন কমিশনের কথা। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব। অভিষেকের নিশানায় জ্ঞানেশ কুমার। বিজেপির পছন্দের ভোটার বেছে দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার। সিইও কে আক্রমণ তৃণমূল সাধারণ সম্পাদকের। এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে। জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে। এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে। জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক। তার যে জামাই মনীষ বানসাল, তাকে সাহারানপুরের ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এটা কাকতালীয় না কোইন্সিডেন্স? হতাশা থেকেই আক্রমণের অভিযোগ তৃণমূল সাধারণ সম্পাদককে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বুঝেছে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর, কিন্তু ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে? চিন্তায় অনাথ আশ্রমের আবাসিকরা, কারণ অনেকেই মা বাবার পরিচয় জানে না। তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা সেটাও জানা সম্ভব নয়। তাহলে এবার কি হবে? এই একই প্রশ্নের উত্তর খুঁজছেন গৃহহীন ভবঘুরে থেকে যৌনকর্মীদের ছেলেমেয়েরা। কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, কাউকে কুড়িয়ে পাওয়া, কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই।
সকলেরই ঠিকানা অনাথ আশ্রম। তাদের মধ্যে অনেকেই সদ্য 18 ভোটার তালিকায় নাম তুলবেন, কিন্তু কিভাবে? এ নিয়েই বাড়ছে চিন্তা, কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। এর আগে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে, তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই। অনাথ আশ্রমের আবাসিকদের বক্তব্য, তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না, তাহলে তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা কিভাবে জানবেন? সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে, কিভাবেই বা ভোট দেবেন? আমি ছোটবেলা থেকেই রিফিউজি মানুষ হয়েছি। আমি তো জানি না, মানে আমার মা বাবার পরিচয় নেই, ছোটবেলা থেকে এখানেই এসেছি। আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো, বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য। আমার যেহেতু 18 বছর হয়ে গেছে, নাম তো তুলতেই হবে, সংবিধান অনুসারে এটা তো নিয়ম। কিন্তু আমি যেহেতু অনাথ আশ্রমে আছি, নতুন নিয়ম হয়েছে যে 2002 সালে বাবা মার নাম আছে কিনা, সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো। সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই, তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার। কেউ থাকেন অনাথ আশ্রমে, কেউ থাকেন রেড লাইট এলাকায়, কারো আবার কেয়ার অফ ফুটপাথ, কেউ হয়তো ভবঘুরে, ঠিকানা বলতে নাইট শেল্টার। প্রত্যেকের মনেই প্রশ্ন, এসআইআরে কি হবে? তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে, নাকি ভোট দিতে পারবেন না? এরকম আরও অনেক বাচ্চা আছে, তাদের পরিচয় নেই, তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছেন, নামটাও আমরা দিয়েছি এখান থেকে। তাদের বাবা মা কোনো পরিচয় নেই আমাদের কাছে, না যা নিয়ম করেছে এসআইআর, সেখানে তো এদের কোনো পরিচিতি নেই। তো এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ওদের তো কিছুই নেই, মা বাবারই নাম দেওয়া নেই কিছু, ওদেরই নাম আমরা দিয়েছি, ওদেরই ঠিকানা আমরা দিয়েছি, তা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে। অর্থাৎ এদের কি হবে, কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত। এখানে যদি রাত্রিবেলা ঘোরা যায়, দেখা যাবে যে কত হাজার ফুটপাতে মানুষ আছে। আমি ধরে নিতেই পারি অনেকের স্বীকৃত আধার কার্ড নেই, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। জনগণের যে একটা ক্ষোভের জায়গা, জনগণের যে একটা দুশ্চিন্তা, তাদের কপালে যে ভাঁজ পড়েছে, সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে। কিসের হারার ভয়? যে আপনি এখানে বাংলাদেশি বলছেন, বিহারেও বললেন, কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ না হয় আমাদের সঙ্গে বর্ডার আছে, কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে আছে, সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।